সমরাস্ত্রের দুনিয়ায় এখন চরম উত্তেজনার পারদ চড়ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের এক অতি গোপনীয় ধ্বংসাত্মক যুদ্ধবিমান F-47। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে নামকরণ করা এই ষষ্ঠ প্রজন্মের স্টিলথ ফাইটার জেটের নাম শোনামাত্রই বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর ঘুম হারাম হয়ে গেছে। বোয়িংয়ের কারখানায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তৈরি হওয়া এই যুদ্ধবিমানটি মানব সভ্যতা এর আগে কখনো দেখেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেট গত বছরের মার্চ মাসে এই বিমানের একটি অসম্পূর্ণ শৈল্পিক রূপ দেখানোর পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র জল্পনা কল্পনা, যার প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন নির্ধারিত হয়েছে 2028 সালে। মার্কিন বিমান বাহিনীর প্রধান কেন উইলসব্যাকের দেওয়া তথ্য অনুযায়ী এই আকাশযানের গতি ম্যাক 2 এর চেয়েও বেশি হবে এবং এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা হবে অতুলনীয়। অন্তত 1850 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এই বিমানটি আমেরিকার পুরনো পঞ্চম প্রজন্মের F-22 যুদ্ধ বিমানের স্থলাভিষিক্ত হতে চলেছে। তবে শুধু গতি বা শক্তির দিক থেকেই নয়, F-47 তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির কারণে আধুনিক যুদ্ধের সংজ্ঞায় পাল্টে দিতে চলেছে। এর ককপিট থেকে চালক একই সাথে এক ঝাঁক AI চালিত ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে, যা শত্রু ঘাঁটিতে গিয়ে তথ্য সংগ্রহ, জ্যামিং বা বিভ্রান্তি সৃষ্টির কাজ করবে, মূল বিমানটিকে সম্পূর্ণ নিরাপদ দূরত্বে রেখে। ইতিহাস সাক্ষী আছে, আমেরিকা তাদের সর্বাধুনিক F-22 যুদ্ধবিমান কখনোই অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি, যাতে তাদের একচ্ছত্র আকাশ আধিপত্য বজায় থাকে। কিন্তু F-47 এর ক্ষেত্রে নিয়ম বদলানোর ইঙ্গিত মিলছে, যেখানে জাপানের পর এবার মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলও এই মহাশক্তিশালী বিমানটি হাতে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যখন নতুন করে যুদ্ধের আগুন জ্বলছে এবং ইরানের সামরিক শক্তি ইসরায়েলের জন্য এক বাস্তব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন তেল আবিব এই আকাশমাতার মারণাস্ত্র লুফে নিতে মরিয়া হয়ে উঠেছে। নিজেদের প্রতিরক্ষাকে দুর্ভেদ্য করতে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বাধুনিক যুদ্ধবিমানের দিকে তীব্র দৃষ্টি নিবদ্ধ করেছে। বিশেষজ্ঞদের মতে F-47 থেকে নিক্ষিপ্ত অতি দ্রুতগতির এবং নির্ভুল সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে আটকে দেওয়া প্রায় অসম্ভব। এই যুদ্ধবিমানটি হাতে পেলে ইসরায়েল সরাসরি ইরানের গভীর অভ্যন্তরে অত্যন্ত নিরাপদ দূরত্ব থেকে মারাত্মক ও বিধ্বংসী আঘাত হানতে সক্ষম হবে। ইতিমধ্যে ইসরায়েল 2টি কমব্যাট স্কোয়াড্রন F-35 এবং F-15 ক্রয়ের অনুমোদন দিলেও তাদের উচ্চাবিলাস থামছে না। বৈশ্বিক সমরাস্ত্রের এই রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় নিজেদের অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে তারা যে কোনো মূল্যে এই ড্রিম ফাইটার জেট পেতে চায়, যা আগামী দিনের যুদ্ধের মানচিত্র চিরতরে বদলে দিতে পারে।